জীবন কোরআনের ভালোবাসা নিয়া কবরে যাবেন, ওই কোরআন মহান আল্লাহর কাছে সুপারিশ আরম্ভ করে দিবেন, প্রভু গো আমি কোরআনকে বড় ওই বান্দা ভালোবেসেছে, আমি কোরআনকে বড় মহব্বত করেছে। ওগো রব্বুল আলামিন সারা রাত না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছি। ওগো রব্বুল আলামিন আমি আপনার কাছে সুপারিশ করি গো, ও আমার আল্লাহ এই বান্দাকে জান্নাতি বানায়া দাও। আমার বাবা কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে কঠিন কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ কোরআনকে বলে দিবেন, কোরআন রে যা যা ময়দানে হাসরে আমি তোকে ছেড়ে দিলাম, যা যা তোকে যারা মুহাব্বত করেছে, ও কোরআন তোকে যারা মুহাব্বত করেছে ভালোবেসেছে তাদেরকে ধরে ধরে তাদেরকে টুকাইয়া টুকাইয়া আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করায়া দে। তো আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমে সূরা আন-নাহলের 97 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দীদেরকে দুইটা পুরস্কারের কথা মহান রব্বুল আলামিন এই আয়াতে তুলে ধরেছে। এই পুরস্কারটা কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার মায়ার বান্দা বান্দীরা যখন নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করব। দূরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার আল্লাহ দান করবেন। এক নম্বর পুরস্কার আল্লাহ দান করবেন দুনিয়াতে, আরেক নম্বর পুরস্কার আল্লাহ দান করবেন কঠিন কিয়ামতের ময়দানে। দূরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের পুরস্কার হইল মহান রব্বুল আলামিন আমাদেরকে পুত পবিত্র জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বর পুরস্কার কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমল নামার প্রতিদান স্বয়ং আল্লাহ কুদরতি হাতে আমাদের ডান হাতে আমল নামা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আপনার আমার জীবনের মালিককে আরো জোরে বলেন, পৃথিবীর মালিক, শান্তি দেওয়ার মালিক, আকাশের মালিক আমার আল্লাহ। সব কিছু ইবাদত বন্দেগী হবে কার জন্যে? সেই মহান মালিকের জন্য। ঠিক কিনা বলেন? আমার জীবন আমারই মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমারই মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি কবুল করো আমারই বন্দেগি, আমার জীবন আমারই মরণ আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তাই দয়াময় কোন গোয়াময় দিনের অনুরাগী। আমার জীবন আমারই মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমারই মরণ আমার জিন্দেগি। ঠিক কিনা বলে? জীবন মরণ কার জন্যে? মহান রব্বুল আলামিনের জন্য। এই জন্যে মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার মায়ার বান্দা বান্দিরা যদি পৃথিবীর জমিনে নেক আমল করে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য লক্ষ্য করে দেখেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে। বিশ্ব নবীর দিন রাত কেমন ভাবে কাটছিল? বিশ্ব নবীর দিন এবং রাত্র কেটেছিল আমলের মাঝে। কিসের মাঝে বলেন?
আমলের মাঝে বিশ্বনবীর দিন রাত্র কেটেছিল। নামাজের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্র কাটায় দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন নবীর পা মোবারক ফুলে যাইত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পা মোবারকে পানি এসে যাইত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে তো আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, এরপরেও আপনি কেন এত বেশি ইবাদত বন্দেগী করেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আফালা আকুনু আবদান শাকুরা। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবীরা, আমি কি আমার আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? আমি কি আমার আল্লাহর আনুগত্যিত বান্দা হব না? সাহাবীরা রে, আমার আল্লাহ যেহেতু আমি নবীর আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, এই জন্যে আমি নবী আমার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যে আমি নবী বেশি বেশি ইবাদত বন্দেগী আরম্ভ করে দিয়েছি। আমার ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পরিমাণ আমল করেন, নবীর উম্মত যারা হবে তাদের কত বেশি ইবাদত বন্দেগী করতে হবে? কি বলেন? তাদের কি পরিমাণ ইবাদত বন্দেগী করতে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখুন। নবীর সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত গ্রহণ করে ঈমান আর আমলকে এত বেশি শক্ত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতে নবীর সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, ঠিক কি না? আমার ভাইরা, নবীর সাহাবায়ে কেরামের মধ্যে আমলের প্রতিযোগিতা ছিল, কে কার চেয়ে বেশি ইবাদত বন্দেগী করতে পারে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে বাব কায়েম করেছেন, বাবু তাফাদুলু আহলিল ঈমানি ফিল আমাল। ঈমানদারেরা একে অপরের মাঝে শ্রেষ্ঠত্ব লাভ করে তারা আমলের কারণে। কিসের কারণে বলেন? আমলের কারণে ঈমানদারেরা একে অপরের মাঝে শ্রেষ্ঠত্ব লাভ করে। আমল যদি ভালো হয়, দুখুলি আউয়ালি আপনি জান্নাতি হয়ে যাবেন, ঠিক কি না? আর আমল যদি খারাপ হয়, প্রথমে আপনি জান্নাতে যাইতে পারবেন না। জাহান্নামে যাইয়া মার খাওয়ার পরে, শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো এক সময় আপনি জান্নাতে যাইবেন। কি বলেন, ঠিক কি না? তাহলে আমল যদি আপনি নিয়ে যাইতে পারেন, প্রথমেই জান্নাতে চলে যাইবেন, ঠিক কি না বলেন? এই জন্য নবীর সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখুন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে আমলের প্রতিযোগিতা ছিল। কিসের প্রতিযোগিতা বলেন? আমলের প্রতিযোগিতা ছিল, কে কার চেয়ে বেশি ইবাদত বন্দেগী করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করে দেখেন, নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের মাঝে সব সময় শ্রেষ্ঠ হয়ে যাইতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন আকাশের ফুটফুটে চাঁদের আলোর মধ্যে আল্লাহর নবী একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার
রানে মাথা মোবারক রেখে আল্লাহর নবী শুয়ে রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আয়েশাকে ডেকে ডেকে বলেন, রে আয়েশা, আকাশের দিকে লক্ষ্য করে দেখো, কত সুন্দর সুন্দর নক্ষত্র দেখা যায় রে আয়েশা। তুমি কি জানো আকাশের নক্ষত্রের সমপরিমাণ সওয়াব কার হবে? তুমি কি জানো? আয়েশা বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, আকাশের তারকার নক্ষত্রের সমপরিমাণ সওয়াব হবে আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবীজি বলছেন, এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী বুঝতে পারছেন আয়েশার মনটা কেন মলিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে আয়েশা, মন খারাপ করিস না, মন মলিন করিস না রে আয়েশা। ও আয়েশা শুনো, শুধু আকাশের নক্ষত্রের সমপরিমাণ নয় রে আয়েশা, সারা পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সাহাবী আবু বকর সিদ্দিকের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার সাহাবী আবু বকরের আমল মহান আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমলের মধ্যে কেমন শ্রেষ্ঠ ছিলেন নবীর সাহাবায়ে কেরাম। শুধু তা নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কারণে আমার মহান আল্লাহ খুশি হইয়া আসমান থেকে সালাম দিয়েছে। আসমান থেকে নবীর সাহাবীকে সালাম দিয়েছে। কেমন আমল করলে পরে, কেমন দামি হইলে পরে আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া যায়? চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার আবার নবীর সাহাবী আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ আসমান থেকে সালাম দিয়েছে। একদিন আল্লাহর নবীর দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর দিয়া পেছাইয়া আল্লাহ নবীর দরবারে যাচ্ছেন। এমন সময় নবীর দরবারে জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেছে। জিবরাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, এই যে একটা বুড়া লোক আপনার দরবারে আসতেছে চাদর দিয়া পেছানো গো নবীজি, এই বুড়া লোকটাকে কি আপনি চিনেননি? এই বুড়া লোকটাকে আমার আল্লাহ এই মুহূর্তে আসমান থেকে সালাম দিয়েছে। আমার বারা, কেমন আমল করলে পরে আমার আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া যায়? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আরে জিবরাইল, তুমিও কি আমার আবু বকর সিদ্দিককে চিনো? জিবরাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আমি জিবরাইল এই আবু বকরকে শুধু একা চিনি না, ওগো নবী, এই আবু বকরকে আমার মহান আল্লাহ আসমানের সকল ফেরেশতারা পর্যন্ত চিনে। ওগো নবী, আকাশের মধ্যে যখন যারা তাদের মজলিস হয়, এই মজলিসের মধ্যে আবু বকর সিদ্দিকের নাম স্মরণ করা হয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেমন দামি, কেমন কবুলিয়ত হয়েছে আল্লাহর কাছে। নবীর সাহাবায়ে কেরাম আমলের প্রতিযোগিতা করে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মহান আল্লাহর কাছে দামি হয়ে গেছেন। ঠিক কিনা বলেন? আজকে আমাদের মধ্যে আমলের প্রতিযোগিতা নাই, কি বলেন? ঠিক কিনা?
আমলের ভালোবাসা আমাদের মধ্যে আজকে নাই, কোরআনের ভালোবাসা নাই, নামাজের মোহাব্বত নাই, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের ঘরে ঢুকে গেছে টিভি আর সিনেমার মোহাব্বত, ঠিক কিনা বলে? আজকে মুসলমান কোরআন থেকে অনেক অনেক দূরে, নামাজ থেকে আজকে মুসলমান অনেক অনেক দূরে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান, ও নামাজ রোজা সব ছাড়িয়া শুনে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা নামে মুসলমান, ওরা বন্ড মুসলমান, ঠিক কিনা বলে? এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া শুনে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা নামে মুসলমান। নামাজের কথা বললে পড়ে দেখায় কত অজুহাত, মাথায় ব্যথা পায়ে ব্যথা আরো দেখায় গিরাবা, ও দুই আঙ্গুলের চিপাই করে, দুই আঙ্গুলের চিপাই করে বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা বন্ড মুসলমান, ওরা নামে মুসলমান, ওরা নামে মুসলমান, ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদ কালি মুসল্লির তো দেখা নাই, মাশাআল্লাহ শুক্রবারে মুসল্লির তো অভাব নাই, ঠিক কিনা? ও দুই আঙ্গুলের চিপাই করে, দুই আঙ্গুলের চিপাই করে বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা নামে মুসলমান, ওরা নামে মুসলমান, ওরা নামে মুসলমান, ঠিক কিনা বলে? যতই বাহাদুরি দেখান, যতই বড় গলায় কথা বলেন, আমল ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, বান্দারে, এই যে দেখো জান্নাত, যেই জান্নাতের ওয়ারিস তোমাকে বানানো হবে, যেই জান্নাতের মালিক তোমাকে বানানো হবে, বান্দারে, তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দেব, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এমন সুন্দর জান্নাত, এই জান্নাত কি আল্লাহ আমাদেরকে এমনই দিয়ে দিবে? কি বলেন, এমনই দিয়ে দিব? না না, ঈমান আর আমলের মেহনত করে যদি যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ভিতরে সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করে রাখছেন। যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, এই জান্নাতের গাঁথনি হবে মেশকে আম্বরের। গাঁথনি কিসের হবে বলেন? জান্নাতের গাঁথনি হবে মেশকে আম্বরের। আপনি যখন জান্নাতে যাবেন, আপনি যখন আমল নিয়ে কবরে যাবেন, আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে, এবং আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে গেলে পরে আমার মহান আল্লাহ সুন্দর সুন্দর আপ্যায়নের ব্যবস্থা আমার মহান আল্লাহ করে রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন আপনি যাবেন, জান্নাতের ভিতরে গেলে পরে আপনার কোনোদিন আর মরণ হবে না, আপনার শুধু সুখ আর সুখ, কোনোদিন আপনার কষ্ট হবে না, দুঃখ হবে না, কোনোদিন আপনার অসুস্থ হবে না, আপনার কাপড়গুলো কোনোদিন পুরাতন হবে না, কোনোদিন ময়লা হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ মুসলমান। জান্নাতের ভিতরে আপনি গেলে পরে আপনি মাথা আশ্রানোর জন্য যে চিরুনিটা হবে, এই চিরুনিটাও মহান আল্লাহ স্বর্ণের তৈরি দান করবে। সুবহানাল্লাহ। মাথা আশ্রানোর যে চিরুনিটাও হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলে। আমার বাইরে শুধু তা নয়,
জান্নাতের ভিতরে গেলে পরে আমার মহান আল্লাহ আপনার জন্য জামায়ানা আপ্যায়নের ব্যবস্থা আমার আল্লাহ রাখছেন। আপনার সামনে ফল দেওয়া হবে, বড় বড় কুল বড়ই দেওয়া হবে। মুফাসসিরানে কেরাম উল্লেখ করেন, এই বড় বড় কুল বড়ইটা হবে, এক একটা বড়ই হবে বড় বড় একটা মটকার মতো। কুল বড়ই হবে এক একটা বড় বড় মটকার মতো। মটকা চিনেন না আপনারা? বড় বড় মটকার মতো হবে এক একটা বড়ই। মুফাসসিরানে কেরাম উল্লেখ করেন, এই বড়ইটাকে যদি দুনিয়ার পাল্লা বাটকিরা দিয়ে ওজন দেওয়া হয়, ওই বড়ইটা হবে 12 মণ ওজনের। কত মণ? 12 মণ ওজনের খালি বড়ই হইব। তো বড়ই যদি এত ওজনের হয়, আপেলটা কত বড় হইব? সুবহানাল্লাহ। আপেল কত বড় হবে? আরো বড় আপেল। আমার ভাইরা, আপনার সামনে যখন আপেল দেওয়া হবে, আপনি যখন আপেলটাকে খাবারের জন্য যখন ভাঙবেন, তখন আপেলটা ভেঙে দেখবেন আপেলের ভিতরে সুন্দরী বউ বসা। সুবহানাল্লাহ। আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন, চমকে উঠবেন, আরে দেখি আপেলের ভিতরে বউ, এমন সুন্দর জান্নাতি বউ আপেলের ভিতরে বসা, যার চেহারার মধ্যে স্বর্ণ অলংকারের কোনো অভাব নাই, সুন্দর শাড়ি পরে আপেলের ভিতরে এই বউটা বসে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি চমকে উঠবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে চমকে উঠবি না, আশ্চর্য হবি না রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ আপেল দিয়েছি তোকে খাবারের জন্য, আর আপেলের সঙ্গে আমি আল্লাহ এই বউটাকে ফিরিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যাও জান্নাতের ভিতরে খামরার ভিতরে নিয়া এই বউকে নিয়ে তুমি আরাম করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত আরাম আল্লাহ রাব্বুল আলামিন সুখ জান্নাতের ভিতরে রাখছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতের ভিতরে গেলে পরে আপনার জীবনের আর কোনো দুঃখ থাকবে না, আপনার জীবনের আর কোনো কষ্ট থাকবে না, আপনার প্রস্রাব নাই, পায়খানা নাই, বহুমূত্র থাকবে না, ডায়াবেটিস থাকবে না, একবারে প্রস্রাব উঠে যাবে, আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আর একটু সামনে অগ্রসর হবেন জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে গেলে পরে আপনার জন্য সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আমার মহান আল্লাহ কুদরতি ভাবে করে রাখছেন। যেই জান্নাতের ভিতরে এমন ফলগুলি মহান আল্লাহ দিবে, আপনি যখন একটা ফল ভাঙবেন, একটা ফলকে 70 টুকরা করা হবে, এই ফলের মধ্যে 72 রকমের স্বাদ হবে। একটা ফলকে আপনি 70 টুকরা করবেন, এই ফলের মধ্যে স্বাদ হবে 72 রকমের। কত রকমের? একদিক তাকাইলে বেদানা, আরেক দিক তাকাইলে নাশপাতি, আরেক দিক তাকাইলে আঙ্গুর, আরেক দিক তাকাইলে কমলা লেবু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা, জান্নাতের ভিতরে আপনি যখন পুকুরের পার দিয়ে হাঁটবেন, আপনার এত সম্মান, এত মর্যাদা, তখন দেখবেন পুকুর থেকে বড় বড় মাছে আপনাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। মাছে আইসা আপনাকে সালাম দেয়, মাছে আপনার সামনে আইসা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আমাকে আপনার জন্য পাঠাইছে আপনার খেদমতে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমাকে কিভাবে খাইবেন বলেন? আপনি কি আমাকে বাজি করে খাইবেন নাকি জুল দিয়ে খাইবেন? যেরকম সুবহানাল্লাহ। আপনি যেইভাবে বলেন সেইভাবে আমি প্রস্তুত হয়ে আপনার সামনে হাজির হয়ে যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত সম্মান মহান রব্বুল আলামিন করে রাখছেন রে মুসলমান। ঈমান আর আমল যদি নিয়া যাইতে পারো, আমার মহান আল্লাহ জান্নাতের ভিতরে জামায়ানা আপ্যায়নের ব্যবস্থা করবে। আমার ভাইরা,
জান্নাতের ভিতরে গেলে পরে আপনাকে জান্নাতি হুর পুরীরা নিয়া টানা হেঁচড়া আরম্ভ করে দিবে, বলবে স্বামী গো এতদিন আপনি কোথায় ছিলেন গো স্বামী, আমি তো আপনার জন্য অপেক্ষা ছিলাম, আপনি এতদিন পর্যন্ত কোথায় ছিলেন গো স্বামী, আপনার জন্য আমি অপেক্ষা ছিলাম, আপনাকে পেয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আসুন আসুন আপনাকে নিয়ে জান্নাতের পার্কে আমরা ঘোরাফেরা করব। আমার ভাইরা, জান্নাতি হুর পুরীরা আপনাকে নিয়ে জান্নাতের মধ্যে ঘোরাফেরা আরম্ভ করে দিবে, জান্নাতের পার্কের মধ্যে নিয়ে আপনাকে নিয়ে আনন্দ আর উল্লাস করবে, আর জান্নাতি হুর পুরীরা আপনাকে জান্নাতি গান শোনানো আরম্ভ করে দেবে। আমার ভাইরা, যারা দুনিয়ার গান বাজনা শুনেছে, যারা দুনিয়ার টিভি আর সিনেমা দেখে, যারা দুনিয়ার বক্সের বাজনা শুনে, তারা জান্নাতের হুরপুরীদের গান কোনোদিন শুনতে পারবে না। জান্নাতি হুরপুরীরা আপনাকে পেয়ে খুব খুশি হয়ে যাবে, আর তারা মন মাতানো জান্নাতি গান শোনাবে। বলবো গান? নানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নানুর রাজিয়াতু ফালা নাসকাতু তাওবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। নানুল খালিদাতু ফালা নাবিদু আনানুন নাইমাতু ফালা নাবাসু তাওবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি হুরপুরীরা আপনাকে মন মাতানো গান শোনাইবে, আর জান্নাতি হুরপুরীরা বলবে ওগো আমার প্রিয়তম স্বামী, তুমি আমার জন্য আর আমি কইলাম তোমার জন্য, জান্নাতের ভিতরে আমরা সব সময় সুখ স্বাচ্ছন্দ্যময় থাকবো, জান্নাতের ভিতরে আমাদের কোনোদিন অসুখ বিসুখ হবে না। আমার ভাইরা, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন মন মাতানো আপ্যায়ন মহান আল্লাহ করে রাখছেন। উম্মতে মুহাম্মাদি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদেরকে এমন ইজ্জত আর সম্মান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে ডেকে ডেকে বলেন, ঈসা রে, ও ঈসা, তুমি কি জানো জান্নাতের ভিতরে একটা তুবা বৃক্ষ আছে? কি বৃক্ষ? জান্নাতের ভিতরে একটা তুবা নামক বৃক্ষ আছে রে ঈসা, তুমি কি জানো এই তুবা বৃক্ষটা কি? তুবা বৃক্ষটা কি তুমি কি জানো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না আমি জানি না, এই তুবা বৃক্ষ কি আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা রে, এই তুবা নামক বৃক্ষটা হলো এমন একটা বৃক্ষ, যে বৃক্ষটা আমি আল্লাহ কুদরতি হাতে লাগাইছি। আমার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি আল্লাহ এই তুবা বৃক্ষটা লাগাইছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই তুবা বৃক্ষটার এত মর্যাদা হবে, এই তুবা বৃক্ষটার এত ফজিলত, এই তুবা বৃক্ষের পাতাগুলি যদি একটা পাতা আর একটা পাতার সাথে ঘর্ষণ হয়, এই তুবা বৃক্ষের পাতা থেকে শ্রুতি মধুর জান্নাতি গান বাহির হয়, জান্নাতি গান বাহির হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে ঈসা, তুমি কি জানো এই তুবা বৃক্ষের ছায়া কত দূর হবে? আরে ঈসা, তুমি যদি 5 বছর বয়সের একটা উটের উপর আরোহণ করো, আর এই উটটা চলতে চলতে যদি বৃদ্ধ হয়ে যায়, এরপরও তুমি এই তুবা বৃক্ষের ছায়া কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, উম্মতে মুহাম্মাদি যারা হবে,
জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাদের জন্য এমন সাদর আপ্যায়নের ব্যবস্থা মহান আল্লাহ করে রাখছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করে এক হুরপুরীকে জিজ্ঞাসা করে, ও হুরপুরী, তোমাকে কার জন্য সৃষ্টি করা হয়েছে? হুরপুরী বলে, যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করছে, নবীওয়ালা তরিকায় যারা চলেছে, তাদের জন্য আল্লাহ আমাকে পয়দা করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান আর আমল নিয়ে যদি যাইতে পারেন, আমার আল্লাহ জামায়ানা আপ্যায়ন আপনাদেরকে করবে। আপনারা বিবাহ শাদীর অনুষ্ঠানে যান কি যান না? এই বিবাহ শাদীর অনুষ্ঠানে যান কি যান না? বিবাহ শাদীর অনুষ্ঠানে জামাই নিয়ে যখন আপনি যান, জামাইয়ের সাথে তো আপনাদের দেশের বরযাত্রীরাও যায় কি যায় না? বরযাত্রীরা যায় কি যায় না? জামাইয়ের সাথে বরযাত্রীরা যায়। বরযাত্রীরা গেলে পরে জামাই যদি দেরি হয়, বরযাত্রীদেরকে কিন্তু খাবার দেওয়া হয় না। কি বলেন? খাবার দেওয়া হয়? জামাই আসলে পরে তোমাদেরকে খাবার দেওয়া হবে, এর আগে খাবার নাই। কি বলেন? ঠিক কিনা? যেই মাত্র জামাই পৌঁছে এমনি প্লেট দেওয়া, সামনে দেওয়া আরম্ভ হয়ে যায়। কি বলেন? আমার ভাইরা, ওই সময় বরযাত্রীরা খুব আনন্দ, খুব খুশি, আজকে ভালোভাবে খাইবে। কে বলেন? ঠিক কিনা? যারা লুঙ্গি পরিধান করে গেছে, তারা লুঙ্গিটা একটু ওয়াশ কইরা দেয়। কে বলেন? ঠিক কিনা? একটু ওয়াশ করে দেয়। আর যারা পায়জামা পরিধান করে গেছে, এরাও পায়জামা নেটটা একটু ওয়াশ করে দেয়। আজকে খাবো বালা ঠিক। কি বলেন? ঠিক কিনা? যারা ফ্যান পরিধান করে গেছে, তারা ফ্যানের সেন্টটা একটু ওয়াশ করে দেয়। তাই দিলে তো খাবারটা বেশি খাওয়া যেত না। কি বলেন? ঠিক কিনা? বরযাত্রী যারা, তারা খুব খুশি, আনন্দ, আজকে খাবো, জামাইয়ের সাথে এসেছি আমরা, খুব আনন্দ ভোগ করে আজকে খাবার খাইব। কিন্তু জামাই সবাই সামনে খাবার দেওয়া হয়, খুব সুন্দরভাবে আনন্দ আত্মহারা হয়ে তারা খাবার খাওয়া আরম্ভ করেছে। খুব খুশি, বরযাত্রীরা খাওয়া আরম্ভ করছে, খুব খুশিভাবে খাচ্ছে তারা। কিন্তু জামাই তো খায় না। কি বলেন? জামাই খায়? জামাই এদিকটা খায় না, জামাই মুখের মধ্যে রুমাল ধরে রাখছে। কি বলে? জামাই খায় না। জিজ্ঞাসা করা হয়, জামাই আপনি খান না কেন? তো আমি আজকে এই বাড়িতে খাবারের জন্য আসি নাই, আমি আজকে এসেছি এই বাড়িতে একটা বিবাহ করার জন্য, বন্ধন করার জন্য, আত্মীয় করার জন্য। কি বলেন? ঠিক কিনা? আর তোমরা তো আজকে আইসো, খাও ভালোভাবে, আর তোমাদের এই বাড়িতে খাওয়ার নাই, কিছুদিন পরে আমি তো আবার আসবোই। কি বলেন? জামাই কম খায়, শ্রোতা যারা আছে তারা খায় বেশি। কি বলেন? ঠিক কিনা? জামাই বলে, আমি এই বাড়িতে আজকে খাবারের জন্য আসি নাই, আমি আজকে এসেছি এই বাড়িতে একটা সম্পর্ক করার জন্য। সম্পর্ক যদি হয়ে যায়, এই বাড়ির যত দেশি মুরগি আছে, সকল দেশি মুরগি আমি জামার পেটে হজম হবে। ঠিক কিনা বলে? আর বরযাত্রী যারা আছে, তারা তো আর আসতে পারবে না, এই জন্য বরযাত্রীরা খায় বেশি। কি বলেন? ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, তুমি যখন ঈমান আর আমল লয়া কবরে যাইবা, ঈমান আর আমল নিয়ে যখন তুমি আসবা, আমি আল্লাহ তোমাকে জামায়ানা আপ্যায়ন করব। আমার আল্লাহ জান্নাতের ভিতরে এবং জামায়ানা আপ্যায়ন আমাদের জন্য মহান আল্লাহ করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহর বিধানের দিকে আমাদেরকে দৌড় দিতে হবে। কিসের দিকে বলেন? আল্লাহর কোরআনের দিকে দৌড় দিতে হবে। কি বলেন? কোরআনের দিকে যদি দৌড় দিতে পারি, আমার জীবন হবে উন্নত, আমার ব্যক্তিগত জীবন হবে উন্নত, আমার পারিবারিক জীবন হবে উন্নত, আমার সামাজিক জীবন হবে উন্নত, আমার দুনিয়ার জীবন হবে উন্নত, আমার কবরের জীবনটাও হবে উন্নত, আমার জান্নাতের জীবন হবে উন্নত। আজকে মানুষ
মহান আল্লাহর বিধানের ভালোবাসা অন্তরে নাই, মানুষের ভিতরে আজকে টিভি সিনেমার মোহাব্বত ঢুকে গেছে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যদি প্রত্যেকটা ঘরে ঘরে তালাশ করি আল্লাহর কোরআন কয়টা ঘরের মধ্যে পাওয়া যাবে? কয়টা ঘরে পাওয়া যাবে ভাই? বেশি ঘরে পাওয়া যাবে না। কিন্তু ভাই আমি যদি তালাশ করি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যদি আমি তালাশ করি, শয়তানের বাস্ক 26 ইঞ্চি রঙিন টিভির অভাব পড়বে না। কি বলেন ঠিক কিনা? আজকে মানুষের অন্তরে টিভির মোহাব্বত ঢুকে গেছে। আজকে মহিলাদের মধ্যে কিরণমালার ভালোবাসা। কিসের ভালোবাসা বলেন? কিরণমালা আর স্টার জলসা দেখা মহিলারা মা আমার আল্লাহ থেকে দূরে আছে। কি বলেন ঠিক কিনা? কিরণমালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিস চ্যানেলে ছবি দেখিতাম। ঠিক কিনা বলেন? আবার জামাই রকম, জামাই জানে এত জাদু যদি বুঝিতাম তাইলে কি আর ডিস চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিবে মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় দিবে বলো কিরণমালার জামা। কি বলেন ঠিক কিনা? জামাই স্বামীকে যখন এই ফার্ম দিছে, স্বামীও তো স্ত্রীর জন্য একটা কিছু করা লাগবে। কি বলেন? স্বামী বলে, বউ তুমি রাগ কইরো না, কলো তোমার কি, তোমার জন্য আনবো আমি কিরণমালা বাকি। কি বলেন? স্টার জলসা দেইকা যখন হইছ ইমান হারা, জানি তোমার ঘুম হবে না কিরণমালা ছাড়া। কি বলেন ঠিক কিনা? হাইরে নারী পর্দাচারী ছুটছে কাহার পিছে, মনে রেখো দুনিয়াটা একেবারে মিছে। ঠিক কিনা বলেন? নামাজ পড়ো, রোজা রাখো, করো আল্লাহর কাজ, নাইলে কিন্তু জুটবে রে নারী তোর কপালে জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমার বারা, এই জন্যে আমাদেরকে মহান আল্লাহর মাগফিরাতের দিকে দৌড় দিতে হবে, আল্লাহর কোরআনের দিকে আমাদেরকে দৌড় দিতে হবে, আমাদেরকে নামাজের দিকে দৌড় দিতে হবে রে মুসলমান। আল্লাহর মাগফিরাতের দিকে যদি আমরা দৌড় দেই, আমার মহান আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া দিবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, রে যুবক, যুবক রে, আমি আল্লাহর মাগফিরাতের দিকে দৌড় দে, আমি আল্লাহর জান্নাতের দিকে দৌড় দে, আমি আল্লাহর কোরআনের দিকে দৌড় দে, আমি আল্লাহর নামাজের দিকে দৌড় দে। যুবক রে, আমি আল্লাহর কোরআনের দিকে যদি দৌড় দিতে পারো রে যুবক, আমি আল্লাহ তোর জীবনকে সমাধান বানাইয়া আমি আল্লাহ তোর ভবিষ্যৎ উজ্জ্বল বানাইয়া দেব। জোরে বলেন ঠিক কিনা? সকল কিছুর সমাধান আছে আমার আল্লাহর কোরআনে। কি বলেন ঠিক কিনা? জীবনে যদি সফল হতে চান, জীবনে যদি সমাধান আনতে চান, জীবনে যদি শান্তি পেতে চান, আমার আল্লাহর কোরআনের ছায়াতলে আসতে হবে। কি বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সবাই বলে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান
হে যে চির আমলান চির মুকুতির ডাল, হে যে চির বাণী খুদারি কালামে পাক, হে যে চির আমলান চির মুকুতির ডাল, হে যে চির বাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা বলে? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা বলে? সমাধান পেতে হলে কোরআনের ছায়াতলে আসতে হবে, ঠিক কিনা বলেন? সমাধান পেতে হলে মাদ্রাসাকে ভালোবাসতে হবে, মসজিদকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল মুমিনিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করে দিয়েছি তোমার শিফার জন্য। কিসের জন্য বলেন? আল্লাহ কোরআনকে নাজিল করে দিয়েছে আমাদের শিফার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনকে নাজিল করে দিয়েছে বান্দার রহমতের জন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমি আল্লাহর কোরআনকে যদি ভালোবাসতে পারো রে বান্দা, মরতে দেরি হবে। আমি আল্লাহ তোর কবরকে জান্নাতের বাগান বানাইতে একটা মুহূর্ত দেরি হবে না। আপনি যখন কোরআনের ভালোবাসা নিয়ে কবরে যাবেন, জি আযান দিয়া দিন। আপনি যখন কোরআনের ভালোবাসা নিয়ে কবরে যাবেন, ওই কোরআন মহান আল্লাহর কাছে সুপারিশ আরম্ভ করে দিবেন, প্রভু গো আমি কোরআনকে বড় ওই বান্দা ভালোবেসেছে, আমি কোরআনকে বড় মহাব্বত করেছে। ওগো রব্বুল আলামিন, সারা রাত না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছি। ওগো রব্বুল আলামিন, আমি আপনার কাছে সুপারিশ করি গো, ও আমার আল্লাহ এই বান্দাকে জান্নাতি বানায়া দাও। আমার বারা, কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে কঠিন কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ কোরআনকে বলে দিবেন, কোরআন রে যা যা ময়দানে হাসরে আমি তোকে ছেড়ে দিলাম, যা যা তোকে যারা মুহাব্বত করেছে, ও কোরআন তোকে যারা মুহাব্বত করেছে ভালোবেসেছে, তাদেরকে ধরে ধরে তাদেরকে টুকাইয়া টুকাইয়া আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করায়া দে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার বাবা, ওই দিন কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে, প্রভু গো যতক্ষণ পর্যন্ত তোমার এই কোরআনওয়ালা বান্দাকে তুমি জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি কোরআনের সুপারিশ বন্ধ হবে না। কোরআনওয়ালা বান্দার এত দাম, এত ফজিলত, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কোরআনওয়ালাকে বলবেন, ইকালু লি সাহিবিল কোরআন ইকরাউ ওয়ারকি ফিদ দারাজাত ওয়ারাত্তিলু কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলুকা ইনদা আখিরিল আয়াতিন
কুনতা তাকরাউহা। আল্লাহু আকবার, জোরে বলেন। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কোরআনওয়ালাকে ডাক দিয়া বলবেন, কোরআনওয়ালা রে পড়ো, আমি আল্লাহর সামনে আজকে তেলাওয়াত আরম্ভ করে দাও। যেইভাবে তুমি দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতে সুন্দর কণ্ঠ দিয়া, তুমি যেইভাবে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে, রে বান্দা আমি আল্লাহর সামনে আজকে তেলাওয়াত আরম্ভ করে দে। বান্দারে একটা আয়াত তুই তেলাওয়াত করবে, আর একটা তালার জান্নাতের মালিক আমি বানায়া দেব। এইভাবে আপনি একটা কোরআনের আয়াত যখন পড়বেন, একটা তালার জান্নাতের মালিক আপনি হয়ে যাবেন। শুধু তা নয়, আপনি এভাবে যখন 6666 আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য 6666 তালার জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্যে কোরআন পড়লে লাভ আছে না নাই? আরো জোরে বলেন। ও বারা, নিজে যদি কোরআন শরীফ পড়তে পারেন, আপনার একটা সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, ওই সন্তান কিয়ামতের ময়দানে মহান আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আমরা দুনিয়ার এডুকেটেড বানাইতে চাই, কি বলেন ঠিক কিনা? দুনিয়ার শিক্ষিত আমরা বানাইতে চাই, আমাদের সন্তানগুলিকে আমরা বড় বড় শিক্ষিত বানাই, ম্যাজিস্ট্রেট বানাই, ইঞ্জিনিয়ার বানাই, ঠিক কিনা বলেন? বড় বড় পুলিশ অফিসার বানাই, বানাইনি? কিন্তু কোরআনের শিক্ষা আমরা দেই না মুসলমান। ও মুসলমান, আল্লাহর কসম করে বলতে পারি, কোরআনের শিক্ষা যদি আপনার ছেলেটাকে দিতে পারেন, আপনার সেই ছেলেটা কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। কি বলেন? কোরআনের শিক্ষা যদি আপনার ছেলের ভিতরে থাকে, আপনার ছেলে হবে মা বাবার বাধ্যগত সন্তান, ঠিক কিনা বলে? আর যদি কোরআনের শিক্ষা না থাকে, আপনার সন্তান, আপনার মেয়ে হবে ঐশী। ঐশীরে চিনেননি আপনারা? ঐশী মা বাবারে নিজের হাতে জব করছিল, সন্তান হইয়া মা বাবারে জব করছে। কিসের শিক্ষা না থাকার কারণে বলেন? কোরআনের শিক্ষা না থাকার কারণে মা বাবাকে জবাই করে, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলতে পারবো, সারা পৃথিবীতে আমরা ঘুরি, সারা পৃথিবীতে আমরা লক্ষ্য করি, বৃদ্ধাশ্রমে যতগুলি বৃদ্ধ মা বাবা আছে, আমরা ইতিহাস তালাশ করে দেখেছি, যতগুলি বৃদ্ধাশ্রমে যতগুলি বৃদ্ধ মা বাবা আছে, সব মা বাবা হইল বড় বড় ইঞ্জিনিয়ারদের মা বাবা, ঠিক কিনা বলেন? বড় বড় ম্যাজিস্ট্রেটদের মা বাবা, বড় বড় আপনার পুলিশ অফিসারদের মা বাবা বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা বলেন? আজকে আমার আপনার 20 তলা বিল্ডিং এর ভিতরে আপনার আমার সন্তানের স্ত্রীর জায়গা হয়, কিন্তু বৃদ্ধ মা বাবার জায়গা হয় না। আছে না এরকম? আমার ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরি, আপনার ছেলে মেয়েকে যদি আপনি কোরআনের শিক্ষা দিতে পারেন, আপনার সেই মেয়েটা, আপনার সেই ছেলেটা হবে মা বাবার বাধ্যগত সন্তান, সে হবে আল্লাহর ওলি, সে হবে পিতামাতার খেদমতশীল একজন ছেলে, সৎ আদর্শবান ছেলে, ঠিক কিনা হবে বলেন? সেই ছেলে হবে জমানার হাফিজি হুজুর। আল্লাহ পাক আমাদের সকলকে সেই কোরআনের শিক্ষা গ্রহণ করে যেন আমরা সবাই কবরে যাইতে পারি। আল্লাহ সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 50-এ জামাত হবে, যাদের উজু ইস্তেনদার প্রয়োজন আমরা উজু